তো যাও বিশর, আর তুমি আমি ঝগড়া করে কোনো লাভ নাই, চলো আমরা দুজনের মধ্যে একটা বিচারের ফায়সালা করি। ইহুদি লোকটা বলতেছে। ওই বিশর ইহুদি লোকটাকে বলতেছে, তাইলে বিচারটা করবে কে? ইহুদি ডাক দিয়া বলতেছে, বিচার আর কে করবে? আল্লাহর পেয়ারা হাবিব তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন তো দুনিয়ায় আছেন, চলো যাই ওই রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইয়া তোমার আমার বিচারের একটা ফয়সালা নিয়ে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি লোকটা বলতেছে, তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলো, ওই দরবার হতে আমরা সঠিক বিচারের ফয়সালা পাবো। এবার বিশর তো মুনাফিক। বিশর কি? মুনাফিক। সে মনে মনে ভাবলো, যদি রাহমাতুল লিল আলামিনের দরবারে বিচারের জন্য যাই, তাইলে বিচারের রায়টা কিন্তু আমার বিরুদ্ধে চলে আসবে, ইহুদির পক্ষে চলে আসবে। তার কারণ হলো আল্লাহর হাবিব তো অন্যায় বিচার করেন না, একবারে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক বিচার করে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা মুনাফিক বিশর জানতো, সেই কারণে সে চাইতো না আল্লাহর হাবিবের কাছে এই বিচারটা যাক আর তিনি ফয়সালা দেন। সে বলল, ইহুদি লোকটাকে ডাক দিয়ে বলল, চলো না আমরা কাব বিন আশরাফের দরবারে যাই। কয় কেন? কয় ওই লোকটার কাছে যাইয়া তোমার আমার বিচারের ফয়সালা করাই। নাউজুবিল্লাহ বলেন। ওই ইহুদি লোকটা ডাক দিয়া বলতেছে, না না, কাব বিন আশরাফ নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, অন্যায় বিচার করে আমি কত জিনিস দেখছি। যার নিজের মধ্যেই গন্ডগোল থাকতে পারে, সে আর অন্য জনের ন্যায় বিচার করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইহুদি লোকটা বলতেছে, সে কখনো সঠিক বিচার করতে পারবে না, কারণ হলো কাব বিন আশরাফ নিজে একটা দান্দাবাজ, ফিতনাখোর। সেই কারণে ওর কাছে আমি বিচার করাইতে পারবো না। একমাত্র রাহমাতুল লিল আলামিন নবী যদি বিচারের ফয়সালা দেন, তাইলে আমি মানবো, আর না কয় তোমার এই কাব বিন আশরাফের দরবারে আমি যাইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার যে সময় বিশর মনে মনে ভাবলো, নবীর কাছে যদি যাই আর আমার পরিচয় তো আমি মুসলমান দেই, যদি নবীর কাছে বিচারের ফয়সালাটা আনা হয়, তাইলে 100% গ্যারান্টি আমার বিরুদ্ধে আসবে। কারণ তার মানে বোঝা গেল সে অন্যায় করছে বিদায় সে তার মনে মনে ভাবতেছে, অন্যায় যেহেতু আমি করেছি, রায়টাও আমার বিপক্ষে আসবে। ঠিক না বেটি? এবার যখন এমনি ভাবে বলতে বলতে ইহুদি লোকটা আর ওই মুনাফিক বিশর যখন আল্লাহর হাবিবের দরবারে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল একটা ফয়সালা দিলেন। ফয়সালাটা হলো ইহুদির পক্ষে রায় দিলেন, আর ওই মুনাফিক নামদারি মুসলমানের বিপক্ষে চলে গেল। এবার যে সময় বিচারের ফয়সালা থেকে চলে আসতেছে, নবীর সামনে কোনো কিছু বলতে পারে নাই। রাস্তার মধ্যে আসছে, আসার পরে কয়, ও ইহুদি লোক, তোমার আমার যে বিচারে ফয়সালা হয়েছে, আমার মনে মনে কিন্তু বিচারটা কিন্তু সঠিক বিচার হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। একটু জোরে হই না। তোমার হয়তো বিচারের ফয়সালাটা ভালো লেগেছে, তোমার পক্ষে রায়টা গেছে, হয়তো তুমি খুশি, কিন্তু আমি এটার জন্য বলছি না। আমার মনে হয় বিচারের মধ্যে কোনো গাফলাতি আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বিচার করছেন, তার মনে মনে আছে কি বিচারের মধ্যে কোনো সমস্যা আছে, নাইলে বিচারটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। এরাই হচ্ছে আসল মুনাফিক। এবার বিশর ডাক দিয়া বলেন, এই বিচারে আমি সন্তুষ্ট না, অন্য জায়গায় বিচার করাইতে হবে, অন্য জায়গায় বিচার করাইতে হবে। ইহুদি লোকটা ডাক দিয়ে বলল, ও বিশর, এই ভূখণ্ডের মধ্যে আল্লাহর হাবিবের পরে আর বিচার কে করে আমার তো জানা নাই, তাইলে কি করা যায়, কার কাছে বিচার করাইব? আর রাহমাতুল লিল আলামিনের বিচার বুঝি তোমার পছন্দ হয় নাই, ফয়সালায় কি তুমি সন্তুষ্ট হও নাই? কয় না না, বিচারের মধ্যে আমার কোনো সন্তুষ্টিত্ব আমি পাচ্ছি না, সেই কারণে সানি করাইতে হবে, 2 নাম্বার বিচার করাইতে হবে। এবার ওই বিশর ডাক দিয়া বললো, তাইলে ঠিক আছে, নবীর পরে আরেকজনকে বিচারের জন্য মানুষ ডাকে, যিনি প্রায় বিচার করে থাকেন। কয় লোকটাকে? কয় ওই লোকটাই হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকজন ব্যক্তি যিনি ফয়সালা করেন, বিচার আচার করেন, তিনি হচ্ছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না। এবার উমরের দরবারে গেছে, যাইয়া ডাক দিছে, উমর
ওমর ডাক দিয়া বলতেছেন কি হয়েছে? বিশর ডাক দিয়া বলে আমরা সানি করাইতে আসছি। সানি করাইতে আসছে মানে আমরা 2 নাম্বার বিচার করাইতে আসছি। জিজ্ঞাসা করলেন প্রথম বিচারটা কে করছে? তার বিচার কি তোমাদের পছন্দ হয় নাই? কয় না। কয় কে করছে? কয় প্রথম বিচার যিনি করছেন তিনি হচ্ছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। কয় রাহমাতুল লিল আলামিনের বিচার কি বিষয় তোমার পছন্দ হয় নাই? ওই মুনাফিক বিষয় ডাক দিয়া বলেন ও উমর ইবনুল খাত্তাব শুনো, আল্লাহর হাবিব যে বিচারের রায়টা দিয়েছেন, বিচারের রায়টা ইহুদির পক্ষে গেছে আর আমি মুসলমান আমার বিপক্ষে চলে আসছে। এবার হযরত উমরে বলেন তোমার সত্যি কি আল্লাহ রাহমাতুল লিল আলামিনের বিচারে কি তুমি সন্তুষ্ট হও নাই? কয় না না আমি সন্তুষ্ট হও নাই। এবার উমর বলেন তাইলে আমি কি করব? কয় আপনি আমাদের একটা ফয়সালা দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার যে সময় হযরত উমরকে এই কথাটা বললো, বলার পরে যখন হযরতে উমর ইবনুল খাত্তাব বললেন শোনো বিষয় শোনো, তুমি একভাবে তুমি সন্তুষ্ট হও নাই, কিন্তু তোমার যে সাথে যার ঝগড়া হয়েছিল সে তো সন্তুষ্ট হয়েছে। এবার ওই ইহুদি লোকটা ডাক দিয়া বলে ও উমর, আমি কিন্তু রাহমাতুল লিল আলামিনের বিচারে সন্তুষ্টি, আমি সন্তুষ্ট হয়ে গেছি। উনি সঠিক বিচার করেছেন, ওনার মতন সঠিক বিচার এই পৃথিবীর জমিনে আর কেউ করতে পারে আমার জানা নাই। কিন্তু এই বিষয় কিন্তু আল্লাহর হাবিবের সেই ফয়সালাটা মানতে পারে নাই। এবার হযরত ওমর ডাক দিয়া বলেন ও বিশর রে, আমি যদি আমার ফয়সালা যদি আমাকে তোমাকে দিতে হয় তাইলে শোনো বিশর, আমি বিচারের ফয়সালা দিতে হলে আমি একটু ঘরে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোথায়? ঘরে যাইতে হবে। তাইলে ঠিক আছে আপনি ঘরে যান, ঘরে যাইয়া আপনি আপনার বিচারের একটা ফয়সালার একটা ব্যবস্থা করুন। হযরত ওমর ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে লম্বা সাইজের একটা তলোয়ার আনছে। সুবহানাল্লাহ বলেন। তলোয়ারটাই না, তলোয়ারটা কিন্তু তলোয়ারের বক্স থেকে বার করেন নাই। বিশরের কাছে যাইয়া এই তরবারিটা বার করার সময় একটা কোপ দিছে, ওই বিশর নামক মুনাফিককে দুনিয়ার জমিন থেকে ওমর তুলে দিছে। ডাক দিয়ে বলতেছেন বিশর শোনো, আল্লাহর হাবিব বিচার করছেন, রায় দিছেন, আর ওই রায় যে মানবে না পৃথিবীতে 1 সেকেন্ড তাকে পৃথিবীতে বাঁচতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন তো আমি জানতে চাই রাসূল যে বিচারটা করেছিলেন সঠিক না মিথ্যা? জোরে বলেন না কেমন সঠিক? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই দুনিয়ার মানুষ, আমার হাবিব যা কিছু বলে আমি আল্লাহর হুকুম ছাড়া, আমি আল্লাহ না বলা পর্যন্ত কিছু বলে না। তাইলে তোমরা কিভাবে ভাবলা যে আমার রাসূল মিথ্যা বিচার করছে, বিচারটা সঠিক করে নাই? ঠিক না বেঠিক? এবার যে সময় উমর যে সময় বিশরকে হত্যা করে ফেললেন, দুনিয়ার জমিন থেকে নাস্তানাবুদ করে দিলেন, নবীর দুশমন, নবীর বিরুদ্ধে যাওয়া মানুষগুলো পৃথিবীতে থাকতে পারে না। আমরা দেশে তো এরকম আসেনি না নাই? নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, কোরআনকে অবমাননা করে, মুসলমানদের অত্যাচার করে, তারপরে আমরা তারে সোনার প্লেটের মধ্যে খানা দেই। ঠিক নেই? কথা বল না। মুসলমানদের গালি দেয়, কোরআনকে অবমাননা করে, কোরআনের বিপক্ষে কথা বলে, আল্লাহর আইন মানতে চায় না, নবীকে মানতে চায় না, নবীর আইন মানতে চায় না, নবীর সুন্নাত মানতে চায় না। এরকম কিছু জাহেল আছে না নাই? আসেনি? তো উচিত ছিল কোরআনের আইনে, উমরের আইনে, উমরের ভালোবাসার এই পরিপ্রেক্ষিতে ওই সমস্ত লোকদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। ঠিক না বেঠিক? এইবার যে সময় ওই বিশরের আত্মীয় স্বজনরা সবাই আমার নবীর দরবারে গেল, যাইয়া বলতেছে ও রাহমাতুল লিল আলামিন, আপনার অমুক সাহাবী আমার বিশরকে হত্যা করেছে, কিংবা আমাদের বিশরকে হত্যা করেছে, তার একটা ফয়সালা করা দরকার। সুবহানাল্লাহ বলেন। নবী যে সময় ডাক দিলেন উমরকে, বলো আমি নবী ডাকতেছি। উমর আসলেন, আসার পরে ডাক দিয়া বলতেছেন ও উমর, তুমি কেন তাকে হত্যা করলা? তুমি কি জানো না হত্যার বদৌলতে হত্যা করতে হয়, আল্লাহর কোরআনের আইন মানতে হয়? এবার উমর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, আমি কোন মুমিন বান্দাকে মারি নাই, আমি মারছি একটা টাটকা মুনাফিককে। সুবহানাল্লাহ বলেন। কয় মুনাফিক তুমি বুঝলা কিভাবে? মুনাফিক সে তুমি বুঝলা কিভাবে? আমি তো বুঝতে পারি নাই, আমি তো জানি না সে যে মুনাফিক। এবার ডাক দিয়া বলে, উমর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মুনাফিক ওই ব্যক্তি যে আপনার সামনে বইসা আপনার ফয়সালা
হাসি মুখে মাইনা নিল, কিন্তু কিছু দূরে যাই আপনাকে মানতে পারলো না। আমার কাছে যায় সানি করাইবার জন্য, বিচার করাইবার জন্য। আমি ওমর তো সহ্য করতে পারি না, সেই কারণে আমি মুনাফিক সাব্যস্ত করে দিয়েছি। আর সেই জন্য এই দুনিয়ার জমিন থেকে আমি একটা মুনাফিককে বিদায় করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী ডাক দিয়া বলেন, না না, আমার কাছে তো কোনো পরিচয় নাই, সে যে একজন মুনাফিক, তাহলে মারবা কেন? সুবহানাল্লাহ বলেন। প্রেমের খেলা লাগছে না? এমন একজন সাহাবী, আল্লাহর হাবিব বলেছেন, যার শানে লাউ কানা নাবিয়ান বাদাহু লাউ কানা উমর, যদি আমার পরে এই পৃথিবীর জমিনে কেউ নবী হইতো, সর্বপ্রথম আমার উমর হইয়া যাইতো নবী। যে হইয়া যাইতো নবী, সিস্টেম থাকলে সে কি ভুল করতে পারে? জোরে বলেন না, পারে? এবার যে সময় ওই বিশর নামক মুনাফিকের আত্মীয় স্বজনরা যাইয়া নবীকে ঘেরাও করে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি আপনি সঠিক বিচার করেন, আপনি আল আমিন, সুবহানাল্লাহ বলেন, আপনার উপর পূর্ণ আমাদের আস্থা আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ফয়সালা করে দিন। এবার যখন বিচার যিনি করবেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আর যিনি আসামি তিনি হচ্ছেন হযরত উমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। বিচারক কে? আমার নবী, আসামি উমর। এখন বলুন তো, আসামি আর বিচারকের মধ্যখানে একজন মানুষ লাগে কি লাগে না? জোরে বলেন না। ওই মানুষে কি বলে? উকিল। উকিল বলে না? কোর্টে আদালতে যারা কাজ করে, বিচারক যে বিচার শোনায় কিংবা শুনে বিচার করে দেয়, আসামি কথা বলে নাকি উকিল কথা বলে? জোরে হইন না, আপনার কিছু না, উকিলে কথা বলে। এবার যে সময় সবাই উমরের বিপক্ষে, মুনাফিকের আত্মীয় স্বজনরা যাইয়া নবীর কাছে দরখাস্ত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এর বিচার চাই। হযরত ওমর নিশ্চুপ হয়ে গেলেন, কারণ তারাও জানেন লা তারফাউ আসওয়াতাকুম, রাসূল একবার বলেছেন, আরেকবার বললে আমার বেয়াদবি হয়ে যাবে। আরেকবার যদি বলি যে আমি মুনাফিককে মারছি, আর যদি রাসূলও খুশি হয়ে যান, তাইলে আমার উমরের জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। সেই জন্য তিনি চুপ করে রইলেন। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, আর বসে থাকার সময় নয়, তাড়াতাড়ি করে যাও আর দুনিয়ার জমিনে যাই আমার বন্ধুকে জানাইয়া দাও, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়া বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ নিজে বলতেছেন, ও নবী, আপনার আল্লাহর কসম। এই নবী, আল্লাহর কসম, আল্লাহ নিজে নিজের কসম করে বলছেন, যারা আমার নবীর রায় মানবে না, জাহিরে বাতিনে সমস্ত বিষয়ে রাসূলকে ফয়সালাকারী হিসেবে না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। এই জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, উমর যেই কাজটা করছে সঠিক করছে। যদি উমর সঠিক করে থাকে তাইলে বন্ধুকে জানাইয়া দাও, বন্ধু যেহেতু বিচারক হয়েছেন, আমার উমরকে কাঠ গড়ায় দাঁড় করায় রাখছেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার উমরের পক্ষে একজন উকিল দরকার, আমার উমরের জন্য আমি আল্লাহ নিজে উকিল হয়ে গেলাম। এই উকিল যদি আল্লাহ হয় তাইলে সঠিক না মিথ্যা? জোরে এখন না। আল্লাহ যার দিকে আছে, পৃথিবী তার দিকে আছে, সমস্ত মাখলুকাত তার দিকে আছে। এবার যে সময় হযরতে উমরকে, যে সময় সত্যটা যাচাই করে বোঝা গেল, সত্যি আল্লাহ তো বলেছেন যারা রাসূলের কথা মানে না তারা মুমিন হতে পারবে না, তাইলে আবার উমরের কথা সত্য। সুবহানাল্লাহ বলতেন না? সেই জন্য উমরকে বেকসুর খালাস। সুবহানাল্লাহ বলতেন না? ওই সময় এই আয়াতটা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন।